नमस्कार बंधुरा आमी कृष्णादी तोमरा देखछो एपार बांगलार मुखरोचक रान्ना। आज के नतून एकटी रेसिपि देखाबो। एकेबारे नतून बोलले भूल होबे, अनेकेई बानाय, तो आमार काछे नतून देखाच्छि बोले आमी नतून बोललाम। निरामिष दिने अनेकेई एई पदटी खेये थाके। बृहस्पतिवार अनेके निरामिष खाय, तार जन्य अत्यंत उपयोगी एकटी पद। अथवा श्रावण मासे बाबा तारकनाथेर माथाय जल ढेले निरामिष भोजन करे, सेई जन्य एई पदटी अत्यंत उपकारी एवं दरकारी। गोविंदभोग चालेर संगे अल्प किछु सब्जी मिशिए जास्ट 5 থেকে 10 मिनिटेर मध्य एरकम एकटी पद अति सहजे खूब ताड़ाताड़ी बानिये नेওয়া যেতে পারে। আর কি করে বানাবো সেটা আমি দেখাবো। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বয়স্ক মানুষ অনেকেই যারা আমিষ খায় না তারা এরকম খাবার প্রায় দিনই খেয়ে থাকে, কিন্তু এর জন্য অনেকে হাঁড়িতে করে বা কড়াইতে করে, তার জন্য অনেকটা সময় লাগে। আমি সময় বাঁচিয়ে কিভাবে এই পদটি রান্না করা যায় সেটাই দেখাবো, সেটাই তোমাদের শেখাবো। আর বৃষ্টি বাদলার দিনে তো এরকম একটি পদ রান্না করে খেতে ভীষণ মজা লাগে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টি দেখি। এরকম চায়ের কাপে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। প্রেসার কুকারও ধুয়েছি। সবজি বলতে দুটো পটল এরকম গোল গোল করে কেটে নিয়েছি, একটা ঝিঙেও গোল গোল করে কেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, অল্প একটু কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু দেব না, আলু তো অবশ্যই দেওয়া যেতে পারে, আলু খাওয়া আমাদের একটু রেস্ট্রিকশান আছে, সে কারণে আলুটা দিলাম না। পুরোটাই সবজি দিয়ে বানাবো, আলু ছাড়া সবজি দিয়ে বানাবো। সবজিগুলো এভাবে কেটে নিয়েছি, কুমড়ো, পটল, ঝিঙে আর দুটো শুকনো লঙ্কা ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দেখো চটজলদি দিয়ে দিচ্ছি সবজিগুলো। খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্না করতে ইচ্ছে করছে না, মন খারাপ, কোনো ব্যাপার না, চট করে এটা বানিয়ে খাওয়া যেতে পারে। আর এটা তো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বাচ্চারাও সুন্দরভাবে খেয়ে নেয়। একটু গরম খালি একটু ঘি ছড়িয়ে দিতে হয়, আহা লাজবাব, কোনো কথা হবে না। মাছ মাংস ফেলেই এই পদটি খেতে ইচ্ছে করবে। আর পুজোর দিনে তো মানে কোনো কথা বলার অপেক্ষাই রাখে না। পুজোর দিনে এরকম একটি পদ অত্যন্ত উপকারী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত দরকারি। 500 একটি বোতলে জল দেখাচ্ছি, পুরো বোতলটা জলে ভরা। সবজিগুলো দিয়ে দিলাম, 500 বোতল, 1 বোতল জল দিয়ে দিলাম। আমি এরকম মাপটা করি, খুব সুন্দর হয়। আর কাপের মাপটা তো দেখালাম, কাপ মেপে চাল ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা খেতে এত ভালো, যারা খায় অবশ্যই তারা জানবে। আমি শুধু আজকে দেখাচ্ছি এ কারণে কিভাবে তাড়াতাড়ি এই পদটি রান্না করা যায়, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, মাপগুলো যাতে বুঝতে পারো সেই জন্য বলে দিলাম। এবারে নুনটা ভালো করে সবজির সাথে জাস্ট একটু ঘেঁটে নেব, নিয়ে প্রেসার কুকারের ঢাকনা পরিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা পরিয়ে দিয়ে ডান দিকের ছোট ওভেনে বসিয়ে হাই করে জাস্ট একটা সিটি দেব, আর কোনো কাজ নেই। জাস্ট দেখো আমি ডান দিকে ছোট ওভেনে বসিয়েছি, একটা সিটি হওয়া অবধি অপেক্ষা করছি। একটা সিটি হলেই গ্যাস অফ করে দেব, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। অপেক্ষা করছি, দেখো কি সুন্দরভাবে সিটিটা পড়লো। গ্যাস অফ করে দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, জাস্ট 1 সিটি। দেখো প্লেট দিয়ে দিয়েছি সাজিয়ে। এবারে 5-7 মিনিট রাখতেই পারো তোমরা, স্ট্যান্ডিং টাইমে রাখলে একটু ভালো অ্যাডজাস্ট হয়। তারপরে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর গোবিন্দভোগ চালটা তো এমনি খুব সুন্দর সুগন্ধ রয়েছে, দারুণ একটা সেন্ট। আর এরকম ফ্যানে ভাতে মাখা মাখা, তার উপরে যদি একটু গরম ঘি পড়ে, আহা আর কিচ্ছু লাগে না, সত্যি বলছি। এরকম একটি পদ হলে জাস্ট কিচ্ছু লাগে না। কিভাবে কত তাড়াতাড়ি এই পদটি রান্না করা যায় আমি তোমাদের
দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আলু দিইনি, তোমরা চাইলে আলু দিতে পারো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার জাস্ট ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। শুকনো লঙ্কা যারা খেতে চাও না তারা অবশ্যই এটাকে বাদ দেবে। কাঁচা লঙ্কাও খেতে পারো, কাঁচা লঙ্কা ছাড়াও খাওয়া যায়, ভালো লাগে। দেখো কি ভালো লাগছে না বন্ধু দেখতে। আমার তো ভীষণ প্রিয় একটি পদ, দারুণ প্রিয়। আমি তো বারে বারে বানাই, বারে বারে করি। আমার মনে হয় এরকম করে খেলে শরীরের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। এরকম একটি পদ অনায়াসে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যেতে পারে প্রেসার কুকারের সাহায্যে। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও, ক্রিয়েটিভ ভিডিও ও নিত্য নতুন রান্নার ভিডিও দেয়া হয়। সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।